একমাত্রিক কণার গতি চ্যাপ্টার 1 মেকানিক্স বা বলবিদ্যা কোর্সের আজকে আমরা লেকচার 5 চ্যাপ্টার 1 এর আমরা প্রবলেম নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে এক্সারসাইজগুলো আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতেছ। অনেকবার পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3, 6, 9, 13, 17, 20 এসেছিল। তারপরে মাস্টার্স প্রিলিমিনারিতেও বেশ কয়েকবার এসেছে, 7 কলেজেও খুব বহুবার এসেছিল। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি প্রথমেই তোমাদের সাথে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, তারপরে চলে যাব আমরা গাণিতিক সমস্যা সমাধানে। সম্পূর্ণ ক্লাসটি তোমরা উপভোগ করবে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। তোমার সম্পূর্ণ কোর্সটি যদি কমপ্লিট করতে চাও অনলাইনে, এছাড়াও তোমার গণিত বিভাগের মেজর নন মেজর যে কোনো বিষয় তোমাকে যোগাযোগ করতে হবে 01720991523 এই নাম্বারে। গণিত মেজর, গণিত নন মেজর অর্থাৎ গণিতের বাইরে অন্য বিষয়ে আমাদের এই প্ল্যাটফর্মে নেই। আসো আমরা মূল ক্লাসটা শুরু করি। তো দেখো, বরাবর মতোই প্রশ্নের ভাষা একই। এ পার্টিকেল একটি কণা হুজ ম্যাচ মানে ভর ইজ এম, একটি কণার ভর হলো এম, ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। অর্থাৎ একটি কণা যেটার ভর হলো এম আর সেটা আকর্ষণ করে হলো বাই এ ফোর্স একটি বলটা হলো এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব। এই বলে টুয়ার্ডস দিকে, দা অরিজিন মূলবিন্দুর দিকে। টুওয়ার্ড, আমি আগেও বলেছি তোমাদের এই শব্দটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। টুওয়ার্ড দা অরিজিন, যখন অরিজিন থাকে তখন আমাদের সূত্রে মাইনাস হয়, যখন টুওয়ার্ড থাকে তখন সূত্রে মাইনাস হয়। টুওয়ার্ড অরিজিন অথবা অ্যাওয়ে ফ্রম অরিজিন, অ্যাওয়ে বললে বাহিরে, তখন প্লাস হয় অরিজিন। তাহলে একটি কণা যেটার ভর হলো এম, যেটা মূলবিন্দুর দিকে এত বলে আকর্ষণ করে, এটা হলো আমাদের প্রশ্নের একটা অংশ, প্রধান অংশ। এরপর আসো দ্বিতীয় অংশ, ইট স্টার্টস আগের মতোই ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স, মানে অ্যাট এ ডিস্টেন্স একটা বিন্দু এ থেকে তোমার এ দূরত্বে আর কি, মানে একটা স্থির বিন্দু থেকে এ দূরত্বে যদি সে রওনা শুরু করে বা তার যাত্রা শুরু করে, শো দ্যাট, আমাদের দেখাইতে বলছে যে যেটা আমাদের প্রশ্নে বের করতে হবে, শো দ্যাট। আমি বরাবর মতো তোমাদেরকে প্রশ্নটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রশ্ন বুঝলে তোমার প্রমাণটা করতে তোমার বা প্রবলেমটা সলভ করতে তোমার জন্য সহজ হবে। শো দ্যাট ইট উইল অ্যারাইভ, এটা at the origin in time 5/4√m। তাহলে সহজ বাংলায় যদি আমরা বিষয়টাকে উপস্থাপন করি, একটি কণা মূলবিন্দুর দিকে এত বলে আকর্ষণ করে, এরপরে একটি স্থির বিন্দু থেকে এই দূরত্বে রওনা শুরু করে যদি সে মূল বিন্দুতে পৌঁছায়, তখন তার এই পৌঁছানোর সময়, অ্যারাইভড সময়টা হলো, টাইম হলো 5/4√μ। এটা আমাদের প্রমাণ করতে হবে, মূলত আমাদের সময়টা বের করতে হবে। তো আমরা যদি এটা সলিউশনটা এইভাবে বিবেচনা করে, আমাদের আগের মতোই ধরো এই হলো আমাদের অরিজিন বিন্দুটা ধরো আছে
এই বিন্দুতে ধরো কোনো এক সময় টিতে সে পি বিন্দুতে আসলো, তো এখান থেকে এখানের দূরত্বটা হলো ধরো এক্স, আর ও থেকে এর দূরত্বটা হলো আমার এ। অর্থাৎ সময় গণনার শুরুতে দূরত্বটা হলো ও এ সমান এ, আর টি সময়ে ওপি সমান তোমার এক্স। এই সাদামাটা হিসাব নিকাশ। এখন প্রশ্নে যে কথাটা বলছে, প্রশ্ন অনুযায়ী আমরা লিখব। আমরা মনে করি শুধু একটা জিনিস আমরা ধরে নিব, মূল বিন্দুতে দূরত্বটা এ বলে দিছে ডিস্টেন্সে, আর আমরা এক্স দূরত্বটা ধরে নিব। হ্যাঁ, মনে করি বস্তুটি টি সময়ে এক্স দূরত্বে অবস্থান করে। তাহলে লেট দ্য পার্টিকেল reach at P on in time হলো T for the time। আমি আমার মতো করে লিখতেছি, তুমি তোমার মতো করে লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। such that OP equal to T। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের যে গতির সমীকরণ, মানে বল এই F is equal to এত হবে। তো অতএব the equation of motion is, বলের সমীকরণটা হবে F is equal to তোমার ফোর্স, F is equal to তোমার ওই যে মাইনাস, যেহেতু আমি আবারও বলতেছি টুয়ার্ডস, এই কেন্দ্রের দিকে টুয়ার্ড, এই জন্য মাইনাস দিয়া এম এই জায়গাটা মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³। তো আমরা এটাকে ফোর্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা জানো বল হলো তোমার ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এম, ত্বরণ হলো ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ার। বাকিটা আমরা যা আছে তাই রাখবো, এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³। এখন আমরা উভয় পক্ষে আমাদের টার্গেট হলো আমাদের আস্তে আস্তে টিকে সেপারেট করতে হবে, যেহেতু আমাদের সময়টা এখানে বের করতে বলছে মূল বিন্দুতে পৌঁছানোর সময়। তো প্রথমত আমরা উভয় পক্ষে এমটা বাদ দিয়ে দিলাম। এম বাদ দিলে ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ার মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³। এখন আমাদের চলক পৃথকীকরণের কাজটা আমরা করব। তো এইখানে আমরা এই ক্যালকুলেশনটা আমরা আগেও দেখিয়েছিলাম। ধরো এখানে আমরা লিখতে পারি হলো এটা হলো ডিএক্স অফ ডিটি। যেমন এটাকে আমরা যদি একটু রাফে দেখাই তোমাদেরকে, আমি ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ার, এটার মানে হলো তোমার এটা হলো মূলত ত্বরণ। তো এটাকে আমরা লিখতে পারি ব্যাক বাই সময়। এটাকে আমরা আমাদের আরেকটু যদি ভেঙে লিখি তাহলে এটাকে লেখা যায় হলো ডিবি অফ ডিএক্স অফ ডিটি। এই ডিএক্স কিন্তু আমরা অতিরিক্ত লিখছি। ডিএক্স অফ ডিটি হলো বি, আর ডিবি অফ ডিএক্স। এই শর্ট ক্যালকুলেশন আমরা সামনে আরও করব। তো তোমরা একটু এই জিনিসটা প্র্যাকটিস করে নাও। আমি এখানে রাফে দেখালাম, এখন আমি জাস্ট এটার পরিবর্তে এটা লিখে দিচ্ছি সরাসরি। আমি রাফ করে তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের পরীক্ষা কিন্তু সময় বড় ফ্যাক্টর। তো ভি ডিবি অফ ডিএক্স, এখানে মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³। এখন আমরা চলক পৃথকীকরণ পদ্ধতিটা ফলো করলে অর্ডিনারির নিয়ম অনুযায়ী বি ডিবি, আর এখানে মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³ ডিএক্স, সমীকরণ নাম্বার 1। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করে আমাদের বিটাকে সেপারেট করব। ইন্টিগ্রেশন করব আমরা আমাদের ওই আগের মতোই। আমরা যেটা বলেছিলাম, এই পার্টিকেলটা যখন আমরা পরিচয়টা দিয়ে নিচ্ছি, লেট দ্য পার্টিকেল স্টার্টিং, প্রশ্নের ভাষা অনুযায়ী, ফ্রম রেস্ট ফ্রম স্টার্টিং রেস্ট ফ্রমটাই পাশে দাও, ফ্রম ও ইজ ইকুয়াল টু এ বিন্দু থেকে
আর পোষাবে কোথায় তোমার, আমরা এই কথাটা প্রথমে লিখে দিলে হতো আর কি, টি বিন্দুতে তোমার ভি ব্যাগে রিচ ইন টাইম টি দ্য পয়েন্ট, এটা আমরা প্রথমে একবার লিখছিলাম অবশ্যই, পয়েন্ট পি উইথ ভেলোসিটি বি, মানে এখন ব্যাগের পরিচয়টা দিচ্ছি উইথ ভেলোসিটি বি, তাহলে সাস দ্যাট ওই যে ওপির পরিচয়টা দিচ্ছি, ওপি ইজ ইকুয়াল টু এক্স। এখন এই পরিচয়টা দিলাম, প্রথমে আমরা অবশ্যই টি এর পরিচয়টা দিয়ে কাজ শুরু করছিলাম। পুরো লেখাটা, এই লেখাটা পুরোটা প্রথমে দিয়ে দিলেও হবে, তো আমাদের আর নতুন করে আলাদা লিখতে হবে না। এখন আসো আমরা ইন্টিগ্রেটিং করব, নাও ইন্টিগ্রেটিং, এই সমীকরণটাকে ইন্টিগ্রেটিং করব আগের মতোই আমরা অন্যান্য অঙ্কগুলো যেভাবে করেছিলাম। নাও ইন্টিগ্রেটিং 1 ইন দ্য লিমিট b is equal to 0 to b is equal to b, অর্থাৎ লোয়ার লিমিট এত আপার লিমিট এত, আর কারেসপন্ডিং x equal to এত টু এত। তাহলে আমাদের এই পাশে হলো v, তো v db যেহেতু আমাদের এখানে আছে, দেখান তোমাদের লাইনটা আবার একটু দেখাচ্ছি, এই b db মাইনাস মিউ এত, তো মাইনাস মিউ যেহেতু কনস্ট্যান্ট, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। এখন 0 থেকে b b db is equal to minus mu lower limit a upper limit x, lower limit a upper limit x, আর বাকি যা আছে তা x a to the power 4 by x cube dx। এখন এখানে আমাদের ওই যে x to the power n ইন্টিগ্রেশনের ছোটবেলার যে সূত্র, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ধরো b db, তো এখানে পাওয়ার মানে 1 আছে, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট, অর্থাৎ বি স্কোয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস মিউ। এখানে দেখো একইভাবে এক্স এর ইন্টিগ্রেশন করলে ঠিক এটা যেভাবে হলো এক্স স্কোয়ার বাই 2, আর এখানে কনস্ট্যান্ট হলো a টু দি পাওয়ার 4, 1 বাই এক্স কিউবের ইন্টিগ্রেশনটা কীভাবে করি, 1 বাই এক্স কিউব, তো 1 বাই এক্স কিউব মানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আসতেছে হলো এক্স কিউব মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 প্লাস 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাসটা আগে নিয়ে আসলে 2x স্কোয়ার এইভাবে লিখতে পারি। তাহলে খেয়াল করো এটার ইন্টিগ্রেশন আমরা এটা পেলাম, তাহলে আমরা এখানে ডাইরেক্ট এটা লিখতেছি, প্লাসের জায়গায় এখন মাইনাস a টু দি পাওয়ার, তো কনস্ট্যান্ট, এটা তো কোনো কাজ নাই, 2x স্কোয়ার আপার লিমিট লোয়ার লিমিট। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছ। এখন এখানে আপার লিমিট লোয়ার লিমিটটা যদি আমরা বসাই, এখানে বি স্কোয়ার বাই আপার লিমিট বি স্কোয়ার লোয়ার লিমিট 0 বসাই, কোনো কাজ নাই। এখানে আমরা যদি এখান থেকে মিউ 2টা কনস্ট্যান্ট বের করে দিই, এখানে আপার লিমিট হলো আমাদের এক্সের জায়গায় এক্স বসালে এক্স স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, আর এখানে আসতেছে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার জায়গাতে এক্স স্কোয়ারে বসালাম। এখন এটা হলো আপার লিমিট বসালাম। এবার আসো আমরা যদি এটা হলো a, তাহলে আমরা লোয়ার লিমিটের হিসাবটা যদি করি, লোয়ার লিমিট মাইনাস a স্কোয়ার বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 2 a স্কোয়ার, এই হলো লোয়ার লিমিট বসালাম। এখন আমাদের হলো ক্যালকুলেশন বি স্কোয়ার বাই 2, এখানে আমরা উভয় পক্ষে, আচ্ছা আমরা পরের লাইনে বাদ দিব, 2টা আমরা এখনও বাদ দিয়ে দিতে পারতাম। তাহলে এখানে আসো আমাদের থাকতেছে হলো, এইখানে যদি আমরা লসাগু করি, এই 2টা বের করে দিয়েছিলাম আমরা, তাহলে 2টা বের করে দেওয়াতে এখানে 2 আসবে না, এখানে 2 আসবে না, আমরা 2 মনে মনে আগে বের করে দিয়েছিলাম। আচ্ছা এখন এখানে আমরা যদি এক্স স্কোয়ারকে লসাগু ধরি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, আর এইখানে a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a স্কোয়ার, অর্থাৎ এটা তো 0 হয়ে যাচ্ছে। ধরো
এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ টু দি এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার থেকে স্কোয়ার গেলে 0, তাহলে এটা বাদ, এটা 0। আমরা 2টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকতেছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে মাইনাসটা যদি আমরা ব্যানিশ করতে চাই তাহলে এইখানে এ টু দি পাওয়ার 4টা আগে লেখো, প্লাস মানে মাইনাস কমন নিলে মাঝে মাঝে প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা যদি রুট দিই তাহলে আমাদের আসতেছে হলো উভয় পক্ষে রুট দিলে বি ইজ ইকুয়াল টু, এইখানে কিন্তু আসবে মাইনাস রুট ওভার মিউ রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। মাইনাস কেন আসলো? মাইনাস আসলো হলো যেহেতু ওই যে আমার টুয়ার্ডস শব্দটা এখানে ছিল, কেন্দ্র দিকে আর কি, অভিমুখী, যেহেতু তোমার প্রশ্নের ভাষা যদি আমরা বলি অ্যাক্টিং আপন এ ফোর্স টুয়ার্ডস দ্য অরিজিন, সিন্স টুয়ার্ডস কথাটা লিখতে পারো টুয়ার্ড দ্য অরিজিন, মাইনাস সাইন টেক, মানে মাইনাস চিহ্নটা নেওয়া হয়েছে আর কি, সেটা বলছি সংক্ষেপে একটু। তাহলে এখন আমরা এইখানে আমাদের আবারও চলক পৃথকীকরণ, আমাদের কাজ হলো টি এর মান বের করা, এই কথা আমরা মাথায় রাখবো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি তোমার বি কে আমরা লিখতে পারি হলো তোমার ডি এক্স অফ ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এখানে স্কোয়ার রুটে কাটলে আসতেছে ডাইরেক্ট এক্স। তাহলে এখন আমরা টির মান যদি বাইর করি তাহলে এটা পুরোটাই যেহেতু এক্সের অস্তিত্ব, আমরা এটাকে বামে নিয়ে যাই। এখানে আমরা ধরো এটা বামে গেলে এটা যাবে নিচে, এটা যাবে উপরে, অর্থাৎ এক্স বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস রুট মিউ ডিটি, এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা আবার যদি ওই যে এক্স ইকুয়াল টু দূরত্ব, এখন কিন্তু আমরা আসবো কোথায়? কেন্দ্রে। তোমাদেরকে আবারও আমরা বলি, ধরো এখন আমাদের দূরত্বটা তো প্রথমে ছিল এ, তারপরে এই জায়গাটা হলো এক্স, তো এখন আমার দূরত্বটা হবে, এখন আমাদের হিসাবটা হলো এই এক্সের মান এ থেকে 0-তে যখন আসবে, মানে কেন্দ্রে যখন আসবে, অর্থাৎ দূরত্বটা হবে এ থেকে 0, বা আমরা আপার লিমিট লোয়ার লিমিট হিসাব করি সময়টাকে দিয়া, তাহলে টি সময়ে আমার দূরত্বটা হয়ে যাবে কিন্তু 0, আর 0 সময়ে যখন সময় শুরু হয় নাই তখন দূরত্বটা এ, উল্টার কিন্তু অনেকটা, অর্থাৎ আমি লিখলে তোমরা বুঝবা। ইন্টিগ্রেটিং তোমার ইন্টিগ্রেটিং ইন the limit x is equal to a to x is equal to 0 corresponding মানে সঙ্গত corresponding to the limit। দেখো যখন দূরত্বটা x তখন কিন্তু সময়টা আসলে শুরুই হয় নাই, মানে যখন টোটাল দূরত্বটাই তো এক্স এর মান এ ছিল, এক্স এর মান এ, যখন দূরত্বটা এ তখন সময়টা শুরু হয় না, মানে 0। আর যখন এক্স ইজ ইকুয়াল টু 0, যেহেতু মূল বিন্দুতে কেন্দ্রতে চেয়ে ফেরত আসছে, তখন কিন্তু মানে টোটাল সময়টা সে অতিবাহিত করছে, টি এর মানটা টি। আমরা এই সীমার মধ্যেই এখন এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে একটা জিনিস তোমাদেরকে আবারও বোঝাচ্ছি, যখন আপার লিমিটটা আমরা টি দিব তখন টি এর আপার লিমিট টি দিব, তখন এক্স এর আপার লিমিট 0 দিব, যখন টি এর লোয়ার লিমিট 0 দিব তখন এক্স এর লোয়ার লিমিট এ দিব। তাহলে আমরা জিনিসটা উপস্থাপন করে নিলাম। এবার যেহেতু আমরা এটার ইন্টিগ্রেশন করব, আমরা ইচ্ছা করলে এই টি এর অংশটাকে বামে নিয়ে যেতে পারি, এই অর্থাৎ ফুল পক্ষান্তর করে নিতেছি, তাতে তো আর মানের পরিবর্তন হবে না, তোমরা জানোই। আর মাইনাসটা ইচ্ছা করলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওই দিকে রাখতে পারি, অর্থাৎ আমরা
এ জিরো এক্স ডিএক্স বাই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার। এটাকে পূর্ণাঙ্গ বড় ধরনের ইন্টিগ্রেশন করা যায়, ওই যে ধরেও করা যায়, আর আমরা একটা শর্টকাটে একটা ফর্মুলা অ্যাপ্লাই করারও সুযোগ আমাদের এখানে আছে। যেমন আচ্ছা, প্রথমত আমরা এখানে ধরো রুট ওভার মিউ, আর এখানে আমরা কমপ্লিট করে ফেলতেছি আর কি আপার লিমিট লোয়ার লিমিট ডিটির ইন্টিগ্রেশনটি। আর এই মাইনাস উপপক্ষে মাইনাস ধারণ করলে ধরো মাইনাসটা এই পাশে চলে আসলো, এইখানে এ থেকে 0 এই জায়গায় এসে আমরা একটা কাজ করতেছি, একটু খেয়াল করো। এই পুরা অঙ্কের ক্যালকুলেশনে কিন্তু এই জায়গাটা তোমার বুঝতে অনেক সময় অসুবিধা হলেও হতে পারে। আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। ধরো এটা এ স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, মানে আমরা বুঝাচ্ছি যে, আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে আমাদের এই যে ডি এক্স স্কোয়ার, ধরো আমরা যদি ডি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি, ডি এক্স স্কোয়ারকে ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্ট করলে আসবে 2x। তাহলে দেখো এখানে আমি একটা 2 অতিরিক্ত লিখেছি, এখানে একটা 2 অতিরিক্ত লিখেছি, খেয়াল করো। তাহলে এইখানে আমি একটা হাফ দিয়ে ব্যালেন্স করতেছি। এগুলো আমাদের ইন্টিগ্রেশনের কলা কৌশল অংশ ছিল, ক্যালকুলাস 1। আমরা অনেক সময় এই নিয়মগুলোকে খুব একটা পাত্তা দিতাম না। তো এখানে ধরো এত ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ। তো এখান থেকে এরপরে ধরো এটা বাদ দাও, ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা ইন্টিগ্রেশন যেহেতু, তো এই যে মূলত এখানে ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার সমান 2x। খেয়াল করার বিষয়টা আমি তোমাদেরকে জিনিসটা রাফ করে ক্লিয়ার করে দিচ্ছি, না হয় অনেকে এই বিষয়টা নিয়ে আবার আমাকে প্রশ্ন করতে হবে। ধরো ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার সমান হলো 2x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x ডিএক্স। খেয়াল করো এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন কথা হলো আমার এখানে আছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স 2 কিন্তু নাই, আমরা এই হাফ দিয়ে ব্যালেন্স করলাম। এই মাইনাস কই থেকে আসলো? এই মাইনাস কিন্তু এই মাইনাসটা, আবার এইদিকে তোমরা মাইনাস নিয়ে ঝামেলা লাগাইবে না। এই মাইনাসটা হলো এই মাইনাস। তাহলে দেখো তো এটা থেকে যে আমি এটা লিখতে পারি, বিষয়টা ক্লিয়ার কিনা? প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা, বা তোমরা নিজেরাও খাতা প্র্যাকটিস করতে পারো। এখন আমাদের কাছে সরাসরি একটা সূত্র আছে এইরকম, ইন্টিগ্রেশন ডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্রটা হলো সাইন ইনভার্স এক্স বাই এ, এরকম একটা সূত্র আমাদের কাছে আছে। এখন আপাতত আমরা যে কাজটা করতেছি, রুট ওভার মিউ, এখানে আপার লিমিট টি লোয়ার লিমিট 0 আর লিখলাম না, এখানে হাফের জায়গায় হাফ থাকুক। এখানে এ তোমরা জানো নির্দিষ্ট ইন্টিগ্রেশন কলা কৌশলে এই মাইনাসটা ব্যানিশ হয়ে যাবে যদি আপার লিমিট লোয়ার লিমিট আমরা স্থান বিনিময় করি, অর্থাৎ 0 এ ডিএক্স স্কোয়ার আমরা রুট ওভার এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি বলতেছি তোমাদেরকে যে কথাটা, এখানে একটা টেকনিক্যাল ক্যালকুলেশন আমরা করতেছি। ধরো এ স্কোয়ারকে আমরা মনে মনে এ ধরলাম, আর এক্স স্কোয়ারকে এক্স ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে এক্স বলতেছি, এক্স স্কোয়ারকে, তাহলে এটা এক্স, তাহলে এই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন আছে, তাহলে সাইন ইনভার্স এক্স, এক্স বলতে আমি কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই হলো সূত্রটা। সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে এক্স স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার। এরপর আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের ক্যালকুলেশন করে ফেললে আমাদের কাজ শেষ। তাহলে রুট ওভার মিউ টি হাফ, আপার লিমিট যদি আমরা বসাই সাইন ইনভার্স এক্সের জায়গায় তার আপার লিমিট যদি বসাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স লোয়ার লিমিট 0 বাই এ স্কোয়ার। তাহলে রুট ওভার মিউ টি হাফ সাইন ইনভার্স, তোমরা জানো এ স্কোয়ার স্কোয়ার কাটলো 1 হলো সাইন তোমার 5/2 এর মান, আর 0/0 মানে সাইন ইনভার্স সাইন 0 মান। ভেঙে ভেঙে করতেছি ক্যালকুলেশন। তাহলে রুট ওভার মিউ টি, এখানে সাইন আর সাইন ইনভার্স কাটা থাকে, এখানে হলো, এখানে আমার হাফ আগে থেকে আছে, এখান থেকে 5/2, এটা তো 0-র কারণে 0 হয়ে গেল। তাহলে আমাদের এখানে ফাইনালি আমাদের ফলাফল আসতেছে, টিকে যদি আমরা রাখি, রুট ওভার মিউকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 2 দুগুণে 4 4 রুট ওভার মিউ, এটা হলো আমাদের
টি এর মান। তাহলে আমাদের প্রশ্নে যে কথাটা বলছে, আমাদের বলছে যে প্রমাণ করতে will arrive at the origin in time method. So the particle arrive at the origin, hence the particle arrive মানে পৌঁছায় আর কি, আমি প্রশ্ন দেখে লিখে দিতেছি লেখাটা, arrive at the origin in time আমার কত t is equal to pi by 4 root over mu। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিন্তু এটা একটা মূলত প্রমাণ করেছি। প্রশ্ন যদি বলতো যে ফাইন্ড দ্য টাইম টু রিচ বা অ্যারাইভ অরিজিন, তখন আমরা বলতাম যে এই এটা যেটা আসছে এটাই উত্তর, অর্থাৎ প্রমাণ করতে বললেও যা, আর এমনি অ্যান্সার বের করতে বললেও তাই হবে। সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা সিমিলার প্রবলেম হলো 2। প্রবলেম 2, এই পার্টিকেল একেবারে সেম মানের এই প্রশ্ন, কিন্তু জাস্ট একটু লেখাগুলো পরিবর্তন করে দিয়েছে, মানে মানগুলো পরিবর্তন করে দিয়েছে। এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন। এই সবসময় এই কথাই বলে আসছি আমরা, স্ট্রেট লাইন, অর্থাৎ একটি কণা তোমার একটা সরল রেখা বরাবর চলে, এখন টুওয়ার্ড ওই যে আগের মতোই স্ট্রেট লাইন টুওয়ার্ড এ সেন্টার, অর্থাৎ একটা কেন্দ্র বিন্দুকে কেন্দ্র করে আর কি, একটা বিন্দুর দিকে আর কি, টুওয়ার্ড দিকে। অফ ফোর্স, ওই আগের মতো বল, অফ ফোর্স, বলটা দিচ্ছে এখন সিম্পল মানের মিউ বাই এক্স কিউব। স্টার্টিং ফ্রম রেস্ট at a distance a, at a distance a from the center of force। এখন ধরো চিত্রে, যদি প্রশ্নটা এখনো পুরো শেষ হয় নাই, আমি তোমাদের বোঝার স্বার্থে একটু চিত্রটা দেখাচ্ছি। ধরো আমাদের আগের মতো এ হলো আমার ও, একটা বিন্দু এতে আছে, তো এ থেকে তার এই এখান থেকে এখানে দূরত্বটা হলো এ, টি সময় ধরো একটা বিন্দু পিতে ধরো এই জায়গায় আসবে, পিতে। এখন আমাদের প্রশ্নে বাইর করতে বলছে যে, প্রশ্নে আরেকটা জিনিস চাইছে, প্রশ্ন বলছে যে শো দ্যাট প্রশ্ন বলছে যে দ্য টাইম অফ রিচিং, কোথায় রিচিং, এ পয়েন্ট, আরেকটা বিন্দুতে, ডিস্টেন্স বি, কই থেকে, ফ্রম দা সেন্টার। এই ধরো আরেকটা বিন্দু বড় বিটা দিয়ে আমি বুঝালাম, এই এখান থেকে এখানের এই দূরত্বটা, শো দ্যাট দ্য রিচিং এ পয়েন্ট ডিস্টেন্স বি, এই দূরত্বটা হলো তোমার বি, এই দূরত্বটা হলো তোমার এ, আর এই দূরত্বটা ধরো তোমার এক্স। এগুলো তোমার এইভাবে দেখাইতে হবে না, আমি তোমার বোঝানোর জন্য দেখাচ্ছি, তুমি জাস্ট এই লাইনটা লিখে দিবা, কোনো কারণে পুরো কিচ্ছু না লিখলে কোনো সমস্যা নাই। তাহলে ফ্রম ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার, ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার, of force is a root over তোমার মিউ বাই, আমাদের মানে যেটা আমাদের প্রমাণ করব সেটা আমাদের প্রশ্নেই
দিয়ে দিছে তোমার ইজ a টু দি a ইন্টু রুট ওভার, আমি প্রশ্ন দেখে লিখতেছি, রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই তোমার রুট ওভার মিউ, এই পর্যন্ত গেল। এটা হলো তোমার বাইর করতে বলছে, শো দ্যাট দ্য রিচিং এ পয়েন্ট ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার, শো দ্যাট দ্য টাইম অফ রিচিং, আসল কথাটাই তো বাদ গেছে, দ্য টাইম, আমাদের টাইমটা বাইর করতে বলছে, টাইম অফ রিচিং এ পয়েন্ট ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স ইজ, এত সাথে আরেকটা কথা বলছে, অ্যান্ড ইটস ভেলোসিটি, অ্যান্ড দ্যাট ভেলোসিটি, সাথে ব্যাগের কথা বলছে, অ্যান্ড ইটস ভেলোসিটি তো প্রথমেই এমনি বের হয়ে যায়। এই হলো আমার কোশ্চেন। তো যাই হোক, সলিউশন চিত্রটা আমরা একটু আগে করে ফেলেছি। এখন কথাবার্তা ঠিক আগের মতোই, আমরা ওই শেষের দিকে না লিখে একবার শুরুতে লিখব, কথাগুলা সব এখানে আমরা লিখে ফেলব। লেট দ্য পার্টিকেল starting from rest from এ বিন্দু থেকে তার রওনাটা শুরু, রিচিং মানে পৌঁছাবে, ইন টাইম টি, দ্য পয়েন্ট, এই পি বিন্দুতে পৌঁছাবে, দ্য পয়েন্ট পি, উইথ ভেলোসিটি আমার হলো বি। তাহলে এই বিন্দুতে যখন পৌঁছাবে আমাদের তখন সাজ দ্যাট, তোমরা যারা বাংলা লিখতে চাও তোমরা বইয়ের মধ্যে কিন্তু বাংলা লেখা আছে, আর আমি মুখে কিন্তু বাংলা বলে দিতেছি, যে একটা বিন্দু বা একটি কণা এই বিন্দু থেকে স্থির অবস্থা রওনা শুরু করে টি সময়ে পি বিন্দুতে পৌঁছাবে ভি ব্যাগে, যেন আমরা বলবো ও ইজ ইকুয়াল টু এ ও পি ইজ ইকুয়াল টু এক্স, অ্যান্ড ও বিং দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন, ও মানে এই তোমার সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন টুয়ার্ডস, অথবা এই ভাষাটা লিখতে পারো, in a straight line, toward a center, toward a center point O, বা অ্যাট্রাকশনও লিখতে পারো বইয়ের ভাষা, সেন্টার অফ অ্যাট্রাকশন। আমি এখানে লিখছি স্ট্রেট লাইন টুয়ার্ড এ সেন্টার, মানে দিকে, কার, ও বিন্দুয়ের দিকে। তাহলে আমাদের এখানে যে আমাদের বলের সমীকরণ, সো দ্য ইকুয়েশন অফ মোশন, ওই আগের মতোই, সো দ্য প্রশ্নের ভাষা অনুযায়ী ইকুয়েশন অফ মোশন অর্থাৎ, বা আমরা লিখতে পারি সো দ্য ইকুয়েশন অফ মোশন ফোর্স বল ইজ ইকুয়াল টু, আমরা স্ট্রেট লাইন টুয়ার্ড এ সেন্টার ইজ এ ফোর্স, এফ ইজ ইকুয়াল টু, আমরা এখন একবারে যদি বল লিখে ফেলি, এফ লিখতে পারো, ধরো এফ ইজ ইকুয়াল টু মিউ মানে ফোর্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস, এই প্রশ্ন যেটা দিছে মিউ বাই এক্স কিউব, এখানে মাইনাস কেন হচ্ছে বারবার, কিন্তু আমি কথাটা বলতেছি এই টু ওয়ার্ডের কারণে, মানে কেন্দ্রের দিকে, ও বিন্দুর দিকে বলাতে যে আমরা এখানে দিকটাও দেখাই দিলাম চিত্রে। এখন ইচ্ছা করলে আমরা এখানে সরাসরি ওই যে ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ার, অর্থাৎ এটা বলের সমীকরণ, তোমার আমাদের এখানে ধরো মিউ বাই এক্স কিউব আছে। আচ্ছা, আমরা এখানে সরাসরি এই লাইনটা না লিখে আমরা সরাসরি এই লাইন লিখি, তাহলে আমাদের কাজ কমে যায়। দ্য ইকুয়েশন অফ মোশন ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স কিউব। এখন আমরা এই ডি স্কোয়ার এক্স অফ ডিটি স্কোয়ারকে কীভাবে পূর্ণাঙ্গ ওই যে করতে হয় আমরা দেখিয়েছিলাম আগের ক্যালকুলেশনে।
এই যে এখানে ডি স্কয়ার এক্স অফ ডিটি স্কয়ার ডিবি অফ ডিটি, এখানে আমরা এই ডিবি অফ ডিএক্স ডিএক্স অতিরিক্ত লিখলাম, ডিবি অফ ডিএক্স আর ডিএক্স অফ ডিটি হলো বি, অর্থাৎ বি ডিবি অফ ডিএক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি বি ডিবি অফ ডিএক্স। আমাদের টার্গেট হলো টিকে আলাদা করা আর ব্যাক বাইর করা, ব্যাকটাও কিন্তু চাইছে প্রশ্নে। তাহলে মাইনাস মিউ বাই এক্স কিউব। এখন আমরা চলক পৃথকীকরণ করতে গেলে বি ডিবি এক পাশে থাকবে, ডিএক্সটা এই পাশে চলে যাবে। তাহলে বি ডিবি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স কিউব ডিএক্স। এখন আমরা আমাদের আগের মতো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেটিং in the limit b is equal to 0 to b is equal to b corresponding x এর মান প্রথমে ছিল a, তারপরে তোমার 2x is equal to x। x এর মান যখন x হবে তখন আমাদের এই যে ইন্টিগ্রেশনটা, অর্থাৎ b এর মান যখন শূন্য, দূরত্বটা তখন শুরু হয় নাই, মানে পূর্ণাঙ্গটাই বাকি, ফুল দূরত্ব হলো a। তাহলে আমরা এই 0 বি বি ডিবি আর এখানে মাইনাস মিউ বাইরে রাখলাম কনস্ট্যান্ট হিসাবে। এটা হলো যখন আমার ব্যাকটা ভি, তখন টোটাল এক্স দূরত্ব সে অতিক্রম করবে। আর যখন ব্যাকটা শুরু, যখন বি ইজ ইকুয়াল টু 0 তখন আমার এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে এখানে ডিএক্স অফ এক্স কিউব। তাহলে এখন আমরা ওই আমাদের স্বাভাবিক ইন্টিগ্রেশন যেটা, এখানে বি স্কয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট, এখানে মাইনাস মিউ। আমরা এই ক্যালকুলেশনটা একটু আগেও একবার করেছিলাম। এই ইন্টিগ্রেশন 1 বাই এক্স কিউব ডিএক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস মানে এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। এই দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার অর্থাৎ আমরা এটার ইন্টিগ্রেশন 1 বাই মাইনাস 2 এক্স স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার আপার লিমিট লোয়ার লিমিট। এখন এখানে বি এর জায়গায় বি বসালে যা আছে তাই, অর্থাৎ বি স্কোয়ার বাই 2, এখানে মাঝে মাঝে প্লাস মিউ বাই, ধরো আমরা যদি লিখি মিউ বাই 2টা বের করে দিলাম, এখানে প্লাস না দিলেও চলবে। এখন আমাদের মাঝে মাঝে তো প্লাস হয়ে গেল। এখন আপার লিমিট হলো 1 বাই এক্সের জায়গায় এক্স আর মাইনাস 1 বাই এক্সের জায়গায় এ, তারপরে স্কোয়ার, এ হলো লোয়ার লিমিট। তাহলে 2 কাটলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ, এখানে মিউ, আর আমরা যদি লসাগু করি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে লসাগু করলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসে। আর আমরা যদি এখান থেকে বিটা বে লিখি বি ইজ ইকুয়াল টু, এখন যদি রুট দিই আমরা পাচ্ছি হলো রুট ওভার, প্লাস মাইনাস আসে কিন্তু আমরা মাইনাস দিব যেহেতু টু ওয়ার্ডস বলছে। তাহলে এখানে আমাদের রুট ওভার এ পুরোটার উপর রুট দিলে মিউ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট দিলে এই দুইটার উপর স্কোয়ার রুটে কাটা, তাহলে এ এক্স এখানে থাকে এ এক্স। আমাদের এটাই কিন্তু আমাদের ব্যাক প্রশ্ন যে ভেলোসিটি বের করতে বলছিল সেটা বের হয়ে গেছে। আমরা শেষে গিয়ে এর পরিচয় দিব, অথবা আমরা এখানে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, ইকুয়েশন নাম্বার 1। এখন এখান থেকে আমাদের মূলত টিকে সেপারেট করতে হবে সময়টা। এখন আমরা যদি সেই টিকে সেপারেট করতেছে, এখানে বি হলো ডিবি অফ ডিএক্স অফ ডিটি, ব্যাগ হলো সময় বাই সময়, স্মরণ বাই বা দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, এগুলা নবম দশম শ্রেণীর বইয়ের সূত্র। এখন আমরা লিখতে পারি মাইনাস রুট ওভার মিউ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কনস্ট্যান্টটা আলাদা করতেছি আর কি, এ স্কোয়ার বাই তোমার এখানে এ এক্স। এখন আমরা চলক পৃথকীকরণ ফর্মুলা আবারও অ্যাপ্লাই করলে এখানে ধরো এ এক্স বাই রুট ওভার, এটা এদিকে চলে আসলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হলো তোমার এই সাথে আছে আমার ডিএক্স, আর এখানে হলো মাইনাস রুট ওভার মিউ, এখানে হলো এই ডিটিটা এদিকে চলে গেল। এখন আমরা আবারও ইন্টিগ্রেশন করব। এখন আমাদের ইন্টিগ্রেশন হলো
এক্স আর টি এর সাপেক্ষে, যেহেতু আমাদের টি বের করতে হবে। তাহলে এখন আমরা লিখি ইন্টিগ্রেটিং, আমাদের অঙ্কটা কিন্তু বেশি কঠিন নয়, সহজ, আমাদের আগের অঙ্কগুলোর মতোই, বিশেষ করে প্রবলেম 1 মতো। ইন্টিগ্রেটিং ইন দ্য লিমিট এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু বি। ওই যে আমাদের প্রশ্নে যে একটা কথা বলছিল যে বি দূরত্বে আমাদের হিসাব, এই যে শো দ্যাট দ্য টাইম অফ রিচিং এ পয়েন্ট ডিস্টেন্স বি, একটা বিন্দু যেটার দূরত্বটা হলো বি, আমরা ধরছিলাম সে বিন্দুটা বি, সে বিন্দুটা আমরা ধরছিলাম হলো বি। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু এ টু বি, এরপরে সময়ের হিসাবটা হলো কারেসপন্ডিং, টাইমটা তো বের হবে, টি বের হবে, তো কারেসপন্ডিং টু টি ইজ ইকুয়াল টু, যখন এক্স এর মান এ টি এর মান 0, যখন এক্স এর মান বি ধরো 2, টি এর মান টি এ হবে, অর্থাৎ টি তো বের হবে, আমাদের তো এটাই বের করতে বলছে। তাহলে আমরা এখন এখানে জাস্ট এই লিমিটটা শো করব। ধরো এক্স এর লিমিট হলো তোমার এখানে এ এক্স, আপার লিমিট হলো তোমার যখন সময় গণনার শুরুতে। আচ্ছা, আমরা যদি আরেকটু জিনিস ক্লিয়ার করি, এখানে ধরো আমার আছে হলো -√μ, সময়ের হিসাবটা যদি 0 থেকে টি দেখাই, তো সময় যখন শুরু 0 আর কি, তখন আমার টোটাল দূরত্বটা হলো এ, আবার সময় যখন টি তখন আমার দূরত্বটা হলো বি, এই বিষয়টা খেয়াল করবা। আর এখানে আমাদের আছে হলো √a² - x² dx তো আছেই। এখন আমাদের এই একটা ক্যালকুলেশন আছে এরকম, আমরা তোমাদেরকে যদি পুরোটা দেখাইতে চাই রাফ করে, আমাদের কাছে এরকম একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন √f(x) f'(x) dx ইজ ইকুয়াল টু 2√f(x), এরকম একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের মৌলিক সূত্রের মধ্যে। অর্থাৎ রুটের ভিতরে যে রাশিটা আছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, অর্থাৎ তার ডিফারেন্সিয়েশন ভ্যালুটা যদি উপরে থাকে 2√, নিচের ফাংশনটা, অর্থাৎ এখানে আমার এখানে যে ax/√a² - x² আছে, এটাকে যদি আমি এই ডিফারেন্সিয়েশন করি রুটের ভিতরের রাশিটাকে d of dx a² - x², তখন আমার এখানে দাঁড়াচ্ছিল a² তো কনস্ট্যান্ট 0, এখানে হবে -2x। তাহলে এই -2 কিন্তু আমার এখানে নাই। তাহলে দেখো আমরা এই কাজটাই করি, এ তো কনস্ট্যান্টটাকে বাইর করে দিলাম, মাইনাস একটা এ থেকে বি, আমি এখানে একটা 2 নিয়ে আসলাম, মাইনাসটা ধরো -2 নিয়ে আসলাম, এভাবে লিখলাম, আর নিচে √a² - x², এরকম ক্যালকুলেশন তোমরা করে অভ্যস্ত। আর এখানে মিউ ডিটি এর ইন্টিগ্রেশন হলো ধরো টি, আপার লিমিট লোয়ার লিমিট। এখন আমি যে কথাটা বলছিলাম, দেখো আমি কি কাজ করেছি, আমি যেটা করেছি এখানে একটা হাফ দিছি, এটা অতিরিক্ত, আবার এখানে একটা 2 দিয়ে কিন্তু ব্যালেন্স করে নিয়েছি, আর এখানে একটা মাইনাস দিছি, এখানে আবার আরেকটা মাইনাস, তাহলে মাইনাস আমার প্লাস। এখন এই কাজটা করার উদ্দেশ্য কি? এই কাজটা করার উদ্দেশ্য হলো এখানে রুটের ভিতরে যে রাশিটা আছে a² - x², এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে -2x, এই -2x কিন্তু আমার এখানে উপরে সরাসরি এখন আমাদের আছে। তাহলে আমরা সূত্র, একটু আগে যে সূত্রটা তোমাদেরকে বলেছি, নিচেরটাকে ডিফারেন্স করলে যদি উপরেরটা পাওয়া যায় 2√, নিচের ফাংশনটা, তাহলে 2 সরাসরি √, নিচের ফাংশনটা a² - x², আর আমাদের যে 2 তো কনস্ট্যান্ট, এটা বাইরে রাখলাম, আপার লিমিট লোয়ার লিমিট, আর এই পাশে মিউ টি -0 অর্থাৎ টি। এখন দেখো এই 2 কাটা, মাইনাস সরাসরি এ, এখানে আমরা লিখতে পারি, আমাদের যদি আপার লিমিট আমরা লোয়ার লিমিট আমরা বসাই, তাহলে আমাদের এখানে আসতেছে হলো, প্রথমে যদি আমরা আপার লিমিটটা বসাই a² - b², মাইনাস লোয়ার লিমিট বসাইলে আবার a² - a² মাইনাস মিউ টি। তাহলে এখানে এই উভয় পক্ষে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম, এখানে থাকতেছে √a² - b², এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তো এটা বাদ, এখানে মাইনাস বাদ, তাহলে রইল কি মিউ টি। এখন আমরা মিউ টিটাকে আমাদের মিউর উপরে একটা রুট ছিল, হ্যাঁ মিউর উপরে আমাদের একটা রুট আছে, তাহলে সেই রুটটা থাকবে। এখন আমরা √μ টি এক পাশে নিলাম, a √a² - b² এক পাশে নিলাম।
এখন এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু a রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট ওভার মিউ। এটাই আমাদের কাঙ্ক্ষিত সময়, হুইচ ইজ রিকোয়ার্ড টাইম। তাহলে আমরা যদি বি বিন্দুতে আমাদের ব্যাগ বের করতে বলে, এটা আমাদের সময় বের হয়ে গেল। আমাদের যদি বি বিন্দুতে ব্যাগটা বের করতে বলে, আমাদের প্রশ্ন বলছে অ্যাগেইন দ্য velocity at x is equal to b by equation 1 x equal to b। বি বিন্দুতে আমাদের ভেলোসিটি, যে বি বিন্দুতে আমাদের ব্যাগটাও চাইছে, তাহলে আমাদের এমনিতে ব্যাগ এই যে ইকুয়েশন 1-এ আমরা যদি বসাই, এই যে x এর জায়গায় আমরা জাস্ট বি বসাবো, আর কোনো কাজ নাই। দেখো বি ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের মেইন অ্যান্সার। কিন্তু অনেক সময় ভেলোসিটি নাও চাইতে পারে পরীক্ষায়, সময় চাইলে এই পর্যন্ত লিখবে আর ভেলোসিটি চাইলে এই লাইনটা লিখবে। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা 1 নঙ্গে বসাইতেছি a রুট ওভার a স্কোয়ার মাইনাস x এর জায়গায় বি স্কোয়ার আর ডিভাইড বাই এক্স, আর x এর জায়গায় বি। এ হলো আমাদের হুইচ ইজ রিকোয়ার্ড ভেলোসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটা আনসার আসে গেল। আমরা এই পর্বে কিন্তু আমরা মহামূল্যবান দুটা প্রবলেম সলভ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করেছো এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। তোমাদের গণিত মেজর এবং অন্য ডিপার্টমেন্টের নন মেজর গণিত সহ শিক্ষক নিবন্ধন লিখিত গণিতের পূর্ণাঙ্গ কোর্স করানো হয় আমাদের এই এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মে। তোমার যে কোনো প্রয়োজনে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাকে রিপ্লাই দিয়ে বিস্তারিত জানাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।